নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, কলকাতায় মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা। দিল্লি থেকে সিবিআই টিম এসেছে এবং আজ সকাল থেকেই আলিপুরে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সেখানে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা বাড়ি এবং সেখানেই তার যে নতলা ফ্ল্যাট রয়েছে সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, লোকপালের নির্দেশেই আজকে সিবিআইয়ের আধিকারিকরা তারা এই মুহূর্তে পৌঁছে গেছেন মহুয়া মৈত্রের বাড়িতে। মহুয়া মৈত্র তিনি কি এসে পৌঁছেছেন, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? প্রশ্ন মামলা অর্থাৎ ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের যে নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত করতে হবে এবং তারপরেই কিন্তু সিবিআই এর তরফ থেকে একটি এফআইআর করা হয় এবং তারপরেই তাদের প্রথম যে পদক্ষেপ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে আজকে মহুয়া মৈত্রর বাবা মায়ের যে বাড়ি অর্থাৎ আলিপুরে যে তাদের বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এর কর্তারা। আজকে দেখা গিয়েছে যে একদম কাক ভরে সিবিআই এর একটি স্পেশাল টিম কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা পৌঁছায় এই আলিপুরের বাড়িতে এবং বাইরে থেকে পুরো বাড়ি তারা ঘিরে ফেলে এবং সিবিআই এর যে স্পেশাল টিম তারা পুরোটাই কিন্তু দিল্লি থেকে এসেছে এবং কলকাতা থেকে কিছু অফিসার রয়েছে যারা অ্যাসিস্ট করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত যে এই যে বাড়ি যেখানে তল্লাশি অভিযান চলছে সেখানে কিন্তু মূলত এই যে মহুয়া মৈত্রর মা তিনি আছেন, কিন্তু বাবা এই মুহূর্তে সেই বাড়িতে নেই এবং মহুয়া মৈত্রকেও ফোন করা হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মহুয়া মৈত্র তিনি আসেন কিনা এই বাড়িতে সেটা যেমন দেখায় এবং অন্যদিকে যদি সিবিআই চাইতো সেক্ষেত্রে কিন্তু মহুয়া মৈত্রর যে নিজের বাড়ি রয়েছে সেখানেও তারা তল্লাশি অভিযান চালাতে পারতেন। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়, যেখানে তার বাবা মা থাকেন কলকাতার যে বাড়ি অর্থাৎ আলিপুরের যে বাড়ি এবং এই বাড়িটি রয়েছে তার বাবার নামে, রয়েছে মহুয়া মৈত্রর বাবার নামে, সেখানেই পৌঁছেছে সিবিআই কর্তারা এবং লাগাতার কিন্তু তার মাকে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে মহুয়া মৈত্রকে যে ফোন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, সেখান থেকে মহুয়া মৈত্র আজকে আসেন কিনা বা তার কি রিয়াকশন হয় এই বিষয়টা কিন্তু এখন এই মুহূর্তে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু দেখার। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মহুয়া মৈত্র যিনি বহিষ্কৃত সাংসদ, গত ডিসেম্বরেই তাকে বহিষ্কার করা হয়েছিল, তবে তৃণমূলের তরফ থেকে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে, তিনি লড়বেন সেখান থেকে। তবে তার যে আলিপুরে সেখানে ফ্ল্যাট রয়েছে মহুয়া মৈত্রের বাবার, সেই বাড়িতে সিবিআই এর হানা। আমরা এই নিয়েই কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, তারা কি বলছেন এই হানা সম্পর্কে শুনুন। আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল এবং সেই অভিযোগটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত মহুয়া মৈত্র নিজের বয়ানে তিনি স্বীকার করে। তৃণমূলের কথা যদি মানুষ বিশ্বাস করে সেটাই হবে। যারা বলছেন তাদের ফোন নাম্বারগুলো ভালো করে নিজের হাতের কাছে রেখে দিন। ঠিক জুন মাসের 7 তারিখে আবার তাদের সকালবেলা টেলিফোন করবেন, করে জানতে চাইবেন, উত্তর পেয়ে যাবেন। এর উত্তর মানুষ দেবে। মহুয়া মৈত্রর বাবার বাড়িতে বা অন্য জায়গায় সিবিআই পাঠিয়ে দিল। সিবিআই সবে মামলা রুজু করেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে 2 দিন আগে। সেই মামলায় কি আছে না আছে সেটা কেউ জানে না। আর সিবিআই কে নিযুক্ত করেছে কে মহুয়া মৈত্রর বিরুদ্ধে, সেটা কিন্তু কোনো হাইকোর্ট করেনি, সেটা করেছে বা সুপ্রিম কোর্ট করেনি, সেটা করেছে লোকপাল। সেই তারা কাদের দ্বারা অ্যাপয়েন্টেড, একেবারে হাতে বাছা বিজেপির লোক, আরএসএস এর লোক, নরেন্দ্র মোদী নিজে বেঁচেছেন। এই যে গণতন্ত্রের ওপর সাংঘাতিক আঘাত করছেন ওনারা, যে নিরপেক্ষ সংস্থাগুলোকে গৈরিকীকরণ করে নিজের পকেটের সংস্থা তৈরি করে, আর টার্গেট হচ্ছে বিরোধী দলগুলো,